এমআই সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি উপস্থাপন করব ইনভেন্টরি মডিউলে কিভাবে আপনি একটি নতুন আইটেম অ্যাড করতে পারেন অথবা এডিট করতে পারেন। তাহলে আইটেম ক্ষেত্রে আমরা যেই লিস্টে এখান থেকে আপনার ইনভেন্টরি সেটিংসে গেলে প্রোডাক্ট বা সার্ভিস লিস্ট পাবেন। এই প্রোডাক্ট বা সার্ভিস লিস্টে ফিনিশ গুডস আমরা অ্যাড করতে পারি, র মেটেরিয়াল, ফিক্সড অ্যাসেট, কনজিউমেবলস এবং সার্ভিস। আমরা সার্ভিসও আসলে এই পেজ থেকে আমরা অ্যাড করতে পারি একই জায়গা থেকে। আমরা প্রথমত দেখব যে যদি আমাদের অনেক ভলিউমে একই সাথে আইটেম থাকে তাহলে এটা ইম্পোর্ট অপশনে গিয়ে আমরা বাল্ক ইম্পোর্ট করতে পারি সিএসভি ফাইলের মাধ্যমে বা এক্সেল ফাইলের মাধ্যমে। আমরা যদি নতুন করে কোনো একটা গ্রুপ অ্যাড করতে চাই তাহলে এখান থেকে গ্রুপ অ্যাড করতে হবে ফিক্সড ফিনিশ গুডসের আন্ডারে। যদি র মেটেরিয়াল হয় তাহলে র মেটেরিয়ালের আন্ডারে আমরা একটা নতুন গ্রুপ অ্যাড করতে পারি। যদি ফিক্সড অ্যাসেটস হয় তাহলে এখান থেকে আমরা নতুন একটা গ্রুপ অ্যাড করতে পারি। যেমন আমরা ফিনিশ গুডসের ভিতরে আমরা একটা নতুন গ্রুপ আমরা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ইএক্সপি ওয়ার্ড এক্সপোর্ট আইটেম, এরকম নামে আমরা একটা গ্রুপ তৈরি করলাম। এই গ্রুপের আন্ডারে আমরা এখন বিভিন্ন আইটেম আমরা অ্যাড করব। তাহলে এখান থেকে যদি নতুন আইটেম আমরা অ্যাড করতে চাই, এখান থেকে সাব গ্রুপ যদি তৈরি করতে চাই, এক্সপোর্টের ভিতরে যদি আমরা কান্ট্রি স্পেসিফিক, যেমন আমরা এখানের ভিতরে অ্যাড করব হচ্ছে ডিইউবিআই, দুবাইতে আমরা আসলে যদি কোনো এক্সপোর্ট করতে চাই তাহলে একটা ভিন্ন গ্রুপ তৈরি হইলো। এই গ্রুপের আন্ডারে আমরা একটা নতুন আইটেম অ্যাড করব, এখান থেকে এই আইটেমটা হবে। যেমন এটা হচ্ছে ইএক্সপি ওয়ার্ড এক্সপোর্ট এফআইসি ফিশ আইটেম। তাহলে এটা হচ্ছে আমরা পার কেজিতে হিসাব করব। এবং এখানে আমাদের ইম্পর্টেন্ট কয়েকটা ব্যাপার আছে যে কোন মেথডে আমরা আসলে ইনভেন্টরি মেথড ফলো করব। আমরা কি ফিফো বেসিস ফলো করব কিনা বা অ্যাপকো ফলো করব কিনা অথবা স্পেসিফিক কোনো একটা মেথড ফলো করব কিনা। যে ক্ষেত্রে এই আইটেমটাই আমরা বিক্রি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই মেথডগুলোকে ফলো করতে পারি। নরমালি আমরা ফিফো বেসিস ফলো করি, যদি কেউ অ্যাপকো চায় তাহলে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দেন আমাদের এখানে যদি কোনো আইটেমের কোনো কোড নাম্বার থাকে, কোনো এসকিউ থাকে, তাহলে এই এসকিউটা এখানে ভিতরে দিতে হবে যে ইউনিক কোড নাম্বার। যদি ওই আইটেমের ভ্যাট পার্সেন্টেজ থাকে তাহলে এখান থেকে আমরা ভ্যাট পার্সেন্টেজটা দিব। এখানে 4টা অ্যাকাউন্ট হেড আছে এখানের ভিতরে। যদি আইটেমটা আমাদের ইনভেন্টরি হয় সেক্ষেত্রে এই ইনভেন্টরিটা কোথায় হিট করবে, যেমন আমরা ফিনিশ গুডস ইনভেন্টরি অ্যাকাউন্টে হিট করবে, এটা অ্যাকাউন্টস এর সাথে লিংক। যে এই আইটেমটা যখন আমরা প্রকিউরমেন্ট করব তখন আসলে এটা প্রথমত কোথায় এসে থাকবে, এটা এই অ্যাকাউন্ট হেডে থাকবে কারেন্ট অ্যাসেটের আন্ডারে। এবং আইটেমটা যখন আমরা বিক্রি করব তখন আমরা বিক্রয়ের জন্য কোন অ্যাকাউন্টে হিট করবে, এটা প্রোডাক্ট সেলস অ্যাকাউন্টে হিট করবে। এবং এই আইটেমটা খরচ যখন মানে এটাকে কস্ট অফ গুডস সোল্ড এর কোথায় কোন অ্যাকাউন্টে হিট করবে, এটা কস্ট অফ ম্যাটেরিয়াল অথবা কস্ট অফ সেল নামে যে হেড আছে এখানে হিট করবে। এবং এটা হচ্ছে আমার পারচেজ অ্যাকাউন্ট। আমরা এখানের ভিতরে এইটা আসলে ওইরকম ভাবে ইউজ করা হয় না। যদি কখনো এরকম হয় যে আপনার ইনভেন্টরিতে হিট করবে না তাহলে সরাসরি পারচেজ অ্যাকাউন্টে হিট করবে, তাহলে আমরা এইটাকে সিলেক্ট করব। অথবা আমরা এখানের ভিতরে শুধু পারচেজ সিলেক্ট করে রাখলেই হবে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এখানে থেকে সেল আইটেম রেটটা আমরা এখানে সেট করে দিতে পারি। যেমন এটা হচ্ছে আমাদের 700 হচ্ছে এখানকার সেলস রেট, তাহলে এটা আমরা এখান থেকে সেট করে দিব। এখানে হচ্ছে আইটেমের শর্ট ডেসক্রিপশন, ফুল ডেসক্রিপশন, এবং এখানে যদি আইটেমের কোনো স্পেসিফিকেশন থাকে যেমন কালার থাকতে পারে, তারপরে সাইজ থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কালারটা এখান থেকে দিতে পারি এবং সাইজটা আমরা এখান থেকে দিতে পারি। তাহলে এইভাবে আমরা কালার এবং সাইজ স্পেসিফিক আইটেম আমরা সেট করতে পারি। আর যদি কোনো অল্টারনেটিভ ইউনিট অফ মেজারমেন্টস ইউজ করতে হয় সেক্ষেত্রে অল্টারনেটিভ ইউনিট অফ মেজারমেন্টও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন করে একটা আইটেম যদি অ্যাড করতে হয়, আমরা এখান থেকে একটা আইটেম অ্যাড করে ফেললাম। এর মানে যেই এক্সপোর্ট আইটেমটা আছে এই আইটেমটা আমাদের এখান থেকে অ্যাড হয়ে গেল। এই আইটেমটা আমরা এখন বিভিন্ন জায়গায় প্রকিউরমেন্ট করতে পারবো বা এটা বিক্রি করতে পারবো, সবকিছু আমরা আসলে এই আইটেমটা থেকে আমরা করতে পারবো। এইভাবে আমাদের একটি আইটেম আমরা অ্যাড করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।